কেউ ছিলেন খ্রিস্টান, কেউ ছিলেন হিন্দু, তবে নিজ নিজ ধর্ম ছেড়ে এসব ক্রিকেটাররা ইসলামের ছায়াতলে এসেছেন। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ থেকে দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল কিংবা বিয়র্ন ফরটুইন নামকরা এই ক্রিকেটাররা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নিজেদের জীবনধারা পাল্টে ফেলেছেন। এই তালিকায় একজন বাংলাদেশীর নামও রয়েছে। মুসলিম হওয়া কয়েকজন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক। মোহাম্মদ ইউসুফের বিষয়টা অনেকেরই জানা আছে। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল ইউসুফ ইয়োহানা, অর্থাৎ তিনি ছিলেন একজন খ্রিস্টান। পাকিস্তান ক্রিকেটে ইউসুফ ছিলেন চতুর্থ অমুসলিম খেলোয়াড়। এমনকি 2004 সালে প্রথম অমুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এর পরের বছর অর্থাৎ 2005 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ ইউসুফ। তার স্ত্রী তানিয়াও ধর্ম পরিবর্তন করে নিজের নাম রেখেছিলেন ফাতিমা। তার মুসলিম হওয়ার পেছনে সতীর্থ সাইদ আনোয়ারের ভূমিকা ছিল। একটা সময় দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিল। এবিডি ভিলিয়ার্স ও হাশিম আমলাদের সাথে 22 গজে অনেক স্মৃতি আছে তার, কিন্তু অনেকেই পার্নেলের মুসলিম হওয়ার গল্পটা জানেন না। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার একটি খ্রিস্টান পরিবারে জন্মেছিলেন। খ্রিস্টান পরিচয়ে তিনি বড় হয়েছেন, লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছেন, কিন্তু 2011 সালে তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যান। অবশ্য তিনি ধর্ম পরিবর্তন করলেও নিজের নামটা পরিবর্তন করেননি। পার্নেলের এক দশক পর ইসলাম ধর্মের অনুসারী হন আরেক প্রোটিয়া ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। 2021 সালে মুসলিম হওয়ার বিষয়টি ফরটুইন নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছিলেন। মুসলিম হওয়ার পর নিজের নামেও পরিবর্তন এনেছিলেন দক্ষিণ আফ্রিকা টি-20 দলের নিয়মিত এই সদস্য। 30 বছর বয়সী বাঁহাতি এই স্পিনার নিজের নতুন নাম রেখেছিলেন ইমাদ। তার স্ত্রী অনেক আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তবে ফরটুইনের এই সিদ্ধান্তে তার স্ত্রীর কোনো হস্তক্ষেপ ছিল না। তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা জানিয়েছিলেন। ফরটুইন বর্তমানে সাউথ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য। 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে 13টি ওয়ানডে এবং 25টি টি-20 খেলেছেন তিনি। এবার আসা যাক বাংলাদেশের সেই ক্রিকেটার প্রসঙ্গে। বিকাশ রঞ্জন দাসের কথা মনে আছে? মনে না থাকাটাই স্বাভাবিক। পুরো ক্যারিয়ারের একটা মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার, কিন্তু এই ম্যাচটাই ছিল বাংলাদেশের ঐতিহাসিক অভিষেক টেস্ট। 2000 সালে মাত্র 18 বছর বয়সে ভারতের বিপক্ষে বিকাশের অভিষেক হয়, কিন্তু ফুল হয়ে ফোটার আগেই ঝরে যান তিনি। ক্রিকেটের থেকেও তিনি বেশি পরিচিতি পান হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে। মুসলিম হওয়ার পর তিনি নিজের নাম রেখেছিলেন মাহমুদুল হাসান রানা। একটা সময় পেশাদার ক্রিকেট খেললেও এখন তিনি ব্যাংকের ম্যানেজার। এ তো গেল অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা ক্রিকেটারদের কথা। এমন দুজন ক্রিকেটার আছেন যারা ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এদের মধ্যে প্রথমজন সাবেক শ্রীলঙ্কান তারকা ব্যাটার তিলকারত্ন দিলশান। দিলশানের জন্ম হয়েছিল শ্রীলঙ্কার একটি মুসলিম পরিবারে। তার আগের নাম ছিল তুয়ান মোহাম্মদ দিলশান। নিজের জীবনের প্রথম 16টা বছর দিলশান ইসলাম ধর্মের রীতিনীতি মেনেই চলেছেন। 16 বছর বয়সে তিনি ইসলাম ছেড়ে বৌদ্ধ ধর্মকে আপন করে নেন এবং তুয়ান মোহাম্মদ দিলশানের জায়গায় নিজের নাম রাখেন তিলকারত্নে দিলশান। দিলশানের মতো একই পথে হেঁটেছিলেন শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার সুরজ রণদীপ। একসময় লঙ্কান দলে অলরাউন্ডার হিসেবে খেলা সুরজও জন্মেছিলেন মুসলিম পরিবারে। তার নাম ছিল মোরশুক মোহাম্মদ সুরজ, কিন্তু 2010 সালে তিনি ইসলাম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তারপর তার নাম হয় সুরজ রণদীপ। রণদীপ শ্রীলঙ্কার জার্সিতে 12টি টেস্ট ও 20টি ওয়ানডে ম্যাচ খেলে মোট 86টি উইকেট নিয়েছেন। তবে তার ক্যারিয়ার খুব বেশি দূর এগোয়নি। তারকা ক্রিকেটারদের ধর্মান্তরিত হওয়ার উদাহরণ আরও আছে।